হাজব্যান্ডের পকেট ফাঁকা করে ঈদ শপিং করতে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এসে যে বিপত্তি হলো সেই ভিডিওটা এখন শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল আজকে শপিং করতে চলে এসেছি। সকাল বলতে বের হয়েছি প্রায় 9টার দিকে। মুদাসিরের বাবার একটা প্রয়োজনীয় কাজ ছিল, তো সেই কাজটা সেরে নিয়ে এরপর আমরা আবার শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবারে শপিংটা অনেক দেরি করে করলাম। কী জন্য করলাম সেটা তো আপনাদেরকে প্রায় কয়েকদিন ধরে বলছি। অনেক ভিড়ের কারণে আর অনেক জ্যামের কারণে, যেহেতু রমজানের শুরুর দিকে মানে 5-10 রোজার দিকে শপিংটা করা হয়নি, একটু লেট হয়েছে। তাই ভেবেছিলাম যে একদম চাঁদ রাতের দিনে শপিংটা করব, কিন্তু মুদাসিরের বাবা বলল এখনই করে নাও। এজন্য আমরা 24 রোজার দিকে শপিংয়ে এসেছি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে রাস্তায় আসতে আসতে কিন্তু জায়গায় জায়গায় অনেক জ্যাম পড়েছে। আর ঢাকা শহর জ্যামের শহর, এটা তো থাকবেই। আর এই তো আমরা কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে চলে এসেছি। এসেই যে বিপত্তিটা হয়েছে সেটা নিয়ে এখন কথা বলবো। তো আমরা যেহেতু 10:30 বাজে এসেছি, 11টা বাজে আগে কিন্তু এখানে কোনো কাস্টমার ঢুকতে দিচ্ছে না। তো সেটা কিন্তু আমরা জানি, যেহেতু মুদাসিরের বাবা একটা কাজ ছিল, সেই কাজের জন্য আমরা এসেছি, তাই একটু আগে আগে এসেছি। তাই এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো মুদাসিরকে নিয়ে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হয়ে গিয়েছিল আমাদের, তাই বললাম যে এসেই একটা বিপত্তি ঘটেছে, এটাই বললাম। আর এদিকে মার্কেটে ঢোকার পর মুদাসিরের ক্ষুধা লেগে গিয়েছে। যেহেতু আমরা একটু সকাল সকাল বের হয়েছি মুদাসিরের বাবার একটা প্রয়োজনীয় কাজ করার জন্য, তো কাজটা সেরে আস্তে আস্তে, যেহেতু মুদাসির ছোট, ওর ক্ষুধা লেগে গিয়েছে। তো মুদাসিরের জন্য এখানে আমরা খাবার অর্ডার করেছি। এখন প্রায় 12টা বাজে। তো মুদাসিরের জন্য ক্রিস্পি চিকেন ফ্রাই অর্ডার করেছি। প্রায় 30 মিনিট আমরা অপেক্ষা করেছি। এরপর এই তো মুদাসিরের চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। তো চিকেন ফ্রাইটা অনেক গরম ছিল, তো মুদাসির বাবা ধরতে পারছিল না, মুদাসিরকে খাইয়ে দিবে। যেহেতু রমজান মাস, এখানে তেমন একটা মানুষ খাওয়া দাওয়া করছে না। আশেপাশে অল্প সংখ্যক মানুষ আছে যারা খাওয়া দাওয়া করছে, হয়তো তাদের কোনো সমস্যার কারণে তারা রোজা রাখতে পারেনি, এটাই হবে। তো এই জন্য এখানে গরম ছিল, তাই মুদাসির বাবা একটু একটু করে ছিঁড়ে মুদাসিরকে খাইয়ে দিচ্ছিল। মুদাসিরের বাবা মুদাসিরকে একে একে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাইয়ে দিচ্ছে। আসলে মুদাসির আর বাবার কাছে কিন্তু খাওয়া দাওয়া করে, আবার আমার কাছেও করে। তবে বাহিরে আসলে তার বাবার কাছে সে বেশি কমফোর্টেবল ফিল করে, তার বাবাই তাকে নিয়ে বেশি হাঁটাহাঁটি করে। আর এই তো আমরা কিন্তু এখন শপিংয়ে ঢুকে গিয়েছি কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে আমরা যেহেতু আগে মুদাসিরকে খাইয়ে এসেছি, এরপর দেখলাম যে মার্কেটে পুরো মানুষজন ভরে গিয়েছে। মানে যেটার ভয় পেয়েছি সেটাই, কিন্তু এত ভিড়, আর ঈদ উপলক্ষে ভিড় থাকবে এটাই স্বাভাবিক। অফ ক্যামেরায় আমরা কেনাকাটাগুলো করে নিয়েছি। আর এখানে কিছু স্যান্ডউইচ নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো স্যান্ডউইচ অর্ডার করে এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো স্যান্ডউইচগুলো হলে আমরা নিয়ে যাব ইফতারের জন্য। আর বাসায় গিয়ে ঝটপট কিছু রান্না করে নিব। যদিও আমরা সকালবেলা এসেছি, তো কেনাকাটা করতে করতে কিন্তু 4টা বেজে গিয়েছে। এরপর আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিব। তো শেষ মুহূর্তে এই ভিডিও ফুটেজটা নিয়েছি। তো শেষ মুহূর্তে এই ভিডিওটা করে এরপর আমরা বাসায় চলে যাব। এই তো আমাদের খাবার হয়ে গিয়েছে, তো আমরা এগুলো নিয়ে যাচ্ছি। বসুন্ধরা সিটির স্যান্ডউইচগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। বলতে গেলে অনেক খাবারই কিন্তু খুবই টেস্টি টেস্টি খাবার, খেতে খুবই ভালো লাগে। আর এই তো বাসায় এসে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি ম্যারিনেট করে। এখানে আজকে বিফ বিরিয়ানি রান্না করব। আর বিফ বিরিয়ানি রান্না করা কিন্তু একদম সহজ আর ঝটপট হয়ে যাবে, এই জন্য আমি এইটাই রান্না করার চিন্তা করলাম যে সহজ হয়ে যাবে। আর মুদাসির যেহেতু বিরিয়ানি পছন্দ করে, আর বিরিয়ানি আমরা সবাই পছন্দ করি, আর রান্না করতেও খুব সহজ, এই জন্য ভাবলাম রান্নাটা করে নেই। তো
তো বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে খুব ভালো করে আমি মাংসটাকে আগে রান্না করে নিচ্ছি। মাংসটা যদি স্মুথ না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না। এই জন্য মাংসটা আমি একটু বেশি করে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি রান্না করে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউকে আঘাত দিয়ে থাকি নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য পোলাওয়ের চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো পোলাওয়ের চাল ধুতে ধুতে এখন আমার নিজের কিছু কথা বলি। নিজের কিছু বলতে 2-3টা দিন ধরে আমি কিন্তু ভিডিও মানে ঠিক সময় মতো দেখতে পাচ্ছি না। সবার ভিডিও দেখছি বাট সময় মতো পারছি না। এর কারণ হচ্ছে আমার শরীরটা একটু অসুস্থ। আমি হঠাৎ করে ইফতারির পর 2-1 দিন আগে আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। এখন পর্যন্ত আমার শরীরের ভিতর দুর্বলতা আছে, মানে খুবই অসুস্থ অসুস্থ লাগছে। তো মার্কেট করে এসেই এরপর কিন্তু পরের দিন থেকে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল। মানে আমি একদিন রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত প্রায় 10 মিনিট পর পর শুধু বমিই করেছি। এর কারণ আমি বুঝতে পেরেছি আসলে ইফতারির পর আমি এমন কিছু খাবার খেয়েছি যে খাবারগুলো আমার শরীরে অ্যাডজাস্ট করেনি, মানে স্যুট করেনি। এই কারণে রাতভর শুধু বমি করেছি আর এর কারণে আমার শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছিল। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এখনও মোটামুটি দুর্বল আছি। তো সবার ভিডিও আমি দেখছি কিন্তু সময় মতো দেখতে পারিনি, এর জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আমার পাশে থাকবেন। আসলে সমস্যা তো থাকবে, যেহেতু শরীর, রোগ তো থাকতেই পারে, অসুস্থতা তো থাকতেই পারে, সেটা আপনারা বুঝে নেবেন। আর এই তো গরুর মাংসটা রান্না করে আমি কিন্তু একটা প্যানে ঢেলে নিয়েছি, কারণ এখানে আমি বিরিয়ানিটা রান্না করব। এই প্যানটা যেহেতু একটু খোলামেলা, এখানে বিরিয়ানিটা রান্না করা বেশ সুবিধাজনক হবে, এই জন্য রান্না করে নিচ্ছি। আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এখনও অনেক দুর্বল, মানে আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। এতটাই দুর্বল যে আমার শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে আর কোনো কিছু করতে ইচ্ছে করছে না। কিন্তু সংসার ধর্ম সেটা তো পালন করতেই হবে, কাজকর্ম তো করতেই হবে। যতদিন এ দেহে প্রাণ আছে কাজ তো আমাদের করেই যেতে হবে, গৃহিণীদের তো কোনো আরাম নেই। তারপরও মুদাসিরের বাবা আমাকে যথেষ্ট হেল্প করে। মুদাসিরকে যতক্ষণ আমি পারি না, মানে কোনো কাজ করতে পারি না, টুকটাক কাজও করে দিচ্ছে আর মুদাসিরকে সারাক্ষণ রাখছে, খাইয়ে দিচ্ছে। তো মুদাসির বাবার কাজ না থাকলে কিন্তু সে মুদাসিরকে যথেষ্ট দেখাশোনা করে। কিছু কিছু কাজ করলেও সব কাজ কি আর ছেলে মানুষদেরকে দিয়ে করানো যায় বলেন, আপনারাই বলেন। যাই হোক, আপনারা আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। এখন মাংসের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি আগে থেকে গরম করে রাখা গরম পানিটা দিয়ে দিব পোলাওয়ের চালের মধ্যে বিরিয়ানি রান্না করার জন্য। তো মার্কেট থেকে এসে কিন্তু বিরিয়ানি রান্না করেছিলাম, যদিও শরীরটা একটু দুর্বল ছিল তখন তত একটা খারাপ লাগেনি, কারণ আমি রাত্রে থেকে কিন্তু অসুস্থতা বোধ করেছিলাম। ইফতারির পর থেকে বাসায় এসে শুধু বিরিয়ানিটা রান্না করেছি আর বাইরে থেকে কিছু স্যান্ডউইচ আর ইফতারি নিয়ে এসেছিলাম। তো ওইগুলো দিয়েই আজকে আমরা ইফতারিটা করে নিব। আর এরপর যে বিরিয়ানি খেয়েছিলাম, আসলে অত্যাধিক রিচ ফুড খাওয়া আমাদের ঠিক না। যদিও ইফতারির পর কিন্তু সব খাবার শরীরে আসলে স্যুট করে না, যেহেতু সারাদিন রোজা মুখে থাকি আমরা, সারাদিন কিছুই খাওয়া হয় না, সেক্ষেত্রে কিন্তু ইফতারির পর কিছু কিছু খাবার খেলে আমাদের শরীরের ভিতর একটা অন্যরকম সমস্যা দেখা দিতে পারে, যেটা আমি ফিল করেছি। আর আমার সমস্যাটা হয়েছে, শুধু আমি না, মুদাসিরেও কিন্তু সেম প্রবলেম, তবে মুদাসিরের একটু কম, তবে হয়েছে তারও হয়েছে। আর মুদাসির প্রায় পুরো একটা দিন কিছুই খাবার খায়নি, কোনো কিছু খাবার খায়নি বলতে শুধু একটা কলা, রুটি এসব খেয়ে রয়েছে, আর কিছুই খেতে পারেনি। মানে ভাত বলতে কি জিনিস সেটা মুদাসির খায়নি। এই জন্য আমরা মার্কেট করেছি 23 রোজায়, অথচ ভিডিওটা আপলোড করতে করতে কিন্তু 27 রোজা হয়ে গেল। আসলে অসুস্থতার কারণেই এই সমস্যাটা আমার হলো। আপনারা একটু মানিয়ে গুছিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন।
গতকালের যে আগে ভিডিওটা দিয়েছি, তো সেই ভিডিওটাও আমার অনেক কষ্ট হয়েছে দিতে। কিন্তু আমরা যদি বাইরে কোনো জায়গায় চাকরি করি বা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু অসুস্থতার কথা বলে 2-1 দিন ছুটি নেওয়া যায়। কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, একটা ভিডিও যদি না দিই একদিন, পরের দিন দেখা যায় যে ভিডিওতে ভিউজ ডাউন প্রবলেম দেখা দেয়। তো এমনিতেই কিন্তু ভিউজ একদম কম হয়, আরও যদি এরকম হয় তাহলে তো চ্যানেলে আরও 12টা বেজে যাবে। তো সব দিক চিন্তা ভাবনা করে কষ্ট হলেও ভিডিও কিন্তু আমি দিয়েছি। তবে অনেক আপুদের পরিবারে আমি যেতে পারিনি, তবে আমার পরিবারে যারা যারা এসেছে তাদের পরিবারে আমি একটু কষ্ট করেও গিয়েছি, গিয়ে তাদের ভিডিও দেখেছি। মাঝে মাঝে মনে হয় আসলে ইউটিউবে কাজ কেন করছি, কেনই বা ঘুরছি এই ইউটিউবের পেছনে, আসলে কেন উত্তরটা পাই না। একটা সময় শখের বিষয় ঢুকলেও এখন কিন্তু সেটা একটা আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আসলে সব আপুদেরকে যদি ভিডিও মাঝে মাঝে না দেই তখন কিন্তু আপুদের আমি বেশ মিস করি। আপুদের ভাইয়াদের ভিডিওগুলো যখন দেখি তখন কিন্তু সবাইকে খুব পরিচিত মনে হয়, যদিও আমরা কেউ কাউকে চিনি না, কেউ কাউকে দেখি না। সবাই কিন্তু যে যার জায়গায় থাকি, যে যার গন্তব্যে থাকি। ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে এসে অনেক প্রিয় প্রিয় ভাই ও আপুদের পেয়েছি। এই প্রিয় প্রিয় ভাই ও আপুদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজ করার জন্য উৎসাহ প্রদান করে। আর আপু ভাইয়াদের ভিডিও না দেখলেও কিন্তু বেশ খারাপ লাগে। আর কয়েকদিন যাবত আমি কিন্তু একদম ছোট করে কমেন্ট করছি, তো আপনারা বুঝে নেবেন আর বিশ্বাস রাখবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন বা করেছেন, সাবস্ক্রাইব অলরেডি করেছেন, আমি এখনও আপনাদের পরিবারে যাইনি, ঠিক খুঁজে খুঁজে আপনাদের পরিবারে চলে যাব। আর একান্তই যদি ভুলে যাই তাহলে আমার কমিউনিটি পোস্টে একটা ছোট্ট করে বার্তা দিয়ে যাবেন, ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যাবেন, তাহলেই কিন্তু আমি সেই মেসেজ ধরে আপনাদের পরিবারে চলে যাব, সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনাদের ভিডিওগুলো দেখে। আর এই তো এখানে যেহেতু চালটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন গরম পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে বিফ বিরিয়ানি। ঈদের শপিংটা আমি আজকে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আজকে করতে পারলাম না, যেহেতু এটা ঈদের শপিংয়ের পর এসে আমি রান্নাবান্নাগুলো করেছি। তো এই ভিডিওগুলোর সাথে অ্যাড করার কারণে কিন্তু শপিংটা অ্যাড করতে পারলাম না, তাতে ভিডিও আরও অনেক বেশি লং হয়ে যেত, এমনিতে ভিডিও অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন, কারণ আপনারা যদি কষ্ট করে আমাকে সাপোর্ট না করেন, আপনারাই তো আমার বন্ধু, আপনারা সাপোর্ট না করলে আমি এগিয়ে যাব কিভাবে বলেন। আর ভিডিওটা একটু লং করেছি আপনাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করার জন্য, যেহেতু 3-4 দিন ধরে আমি ভিডিও কিন্তু ঠিক সময় মতো না দেখে একটু আগে পরে ভিডিওগুলো দেখছি এই জন্য। আর এই জন্য কিন্তু আমার ভিতরে একটা দায়বদ্ধতা কাজ করছে, যেহেতু সময় মতো দেখতে পারছি না, দেখে দিচ্ছি বাট সময় মতো না। এই জন্য ক্লিয়ার করার জন্য ভিডিওটা একটু লং করে আপনাদের সাথে কথাগুলো বললাম। আর এদিকে আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো দেখেন বিরিয়ানি রান্নাটা কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে ভিডিও যেখান থেকে শেষ করব, আগামী যে ভিডিওটা দিব সেইখান থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করব, ঈদ শপিং ব্লগ ইনশাআল্লাহ। এই তো বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বিরিয়ানি রান্না করলে আমি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি, যদিও প্রথমবারে কিন্তু এত বিরিয়ানি আমাদের খাওয়া হয় না, একটু বেশি করে ডিপ করে রাখি খাওয়ার পর, কারণ মুদাসির হঠাৎ হঠাৎ কিন্তু বিরিয়ানি খেতে চায়, এই জন্য যদি আমি একটু ডিপে রেখে দিই তো মুদাসির যখন চায় মুদাসিরকে ঝটপট করে কিন্তু গরম করে দিতে পারি। আর এখনকার বাচ্চারা কিন্তু এমনিতেই খেতে চায় না, যদি একটু তাদের পছন্দের দিকে গুরুত্ব না দিই তাহলে তো কিন্তু তাদের খাবার খেতে এমনিতেই অনীহা সৃষ্টি হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক বকবক করলাম আপনাদের সাথে। তো আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।